দেখুন এইটা যাতে না শেখায় আমি একটুখানি নুন আগে একটু নুন দিয়েছিলাম, এখন একটু নুন দিয়ে দিলাম। দেখছি টমেটো কেটে রেখেছি। আর এ লাগবে একটুখানি কাজু বাটা, আর লাগবে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আর জানেন রান্নার প্রধান নায়িকা নুন, সে তো লাগবেই। এ লাগবে, এই হচ্ছে উপকরণ। এবারে আমি এই মাংসটাকে পুরো 30 থেকে 40 মিনিট সব মাংসটা আমার কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে এই কাজু বাটাটা আমি দিয়ে দেবো। দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। আমি এর মধ্যে এটাতে চিকেনটা মাঝখানে একটুখানি করে দিয়েছিলাম। এইবারে যে বাকি আদা রসুন বাটাটা আছে এটা আমি এর মধ্যে দিয়ে দিব। দিয়ে আমি আবার একবার ভালো করে, আমি শুক্লা রে হাউস কিচেনের তরফ থেকে আবার আমি অনেকদিন পরে আপনাদের কাছে চলে এলাম একটা রান্না দেখাতে। আমার সুন্দর ভিউয়ার্সদের জন্য, ফ্রেন্ডসদের জন্য আমি আজকে বানাচ্ছি সুন্দরী চিকেন। এর জন্য আমার তো চিকেন আপনারা জানেন অবশ্যই আমার লাগবে। এছাড়া আমার লাগবে দেখুন এই কারি পাতা। এই রান্নার এটাই হচ্ছে মেন ইনগ্রেডিয়েন্টস। এছাড়া এখানে আমি আদা রসুন আর জিরে বেটে রেখেছি, ক্যাপসিকাম বড় বড় করে কেটে রেখেছি, পেঁয়াজ কেটে রেখেছি, টমেটো কেটে রেখেছি। আর এ লাগবে একটুখানি কাজু বাটা, আর লাগবে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আর জানেন রান্নার প্রধান নায়িকা নুন, সে তো লাগবেই। এ লাগবে, এই হচ্ছে উপকরণ। এবারে আমি এই মাংসটাকে পুরো 30 থেকে 40 মিনিট সব মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। তারপরে আমি ফিরে আসছি। দেখুন চিকেন তো আমি দেখিয়েছি, চিকেন তো লাগবে। এছাড়া লাগবে হলুদের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মুখ্য নায়িকা নুন। এবারে এই চিকেনটাকে আমি একটুখানি এই এক চিপি ভিনিগার দিয়ে দিলাম, এক চিপি ভিনিগার দিয়ে দিলাম। সামান্য একটু নুন দিয়ে দিলাম। এই আদা রসুন বাটা যেটা বেটেছিলাম, এই আদা রসুন বাটার অর্ধেকটা আমি দিয়ে দিলাম। এই কারি পাতাটাও আমি দিয়ে দিলাম। আমি হাতটা ধুয়ে নিই। এবারে আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এই একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম। একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে এবার এটাকে আমি খুব ভালো করে কচলে কচলে মাখবো। এই মাখতে মাখতে না কারি পাতার একটা যে গন্ধটা, সেই গন্ধটা পাওয়া যাবে, কারি পাতা চটকানোর যে গন্ধটা। এইভাবে মেখে আমি 30 থেকে 40 মিনিট এটাকে রেখে দেবো। আমি 30-40 মিনিট পর আপনাদের কাছে ফিরে আসছি। 7 ঘন্টা হয়ে গেছে। আমি গ্যাসটা জ্বেলে দিলাম, দিয়ে গ্যাসের ভেতর আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে আমি দেবো পেঁয়াজ। তেলটা আমার গরম হয়ে গেছে। আমি আগে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো আমি বড় বড় করে কেটে রেখেছি। দেখুন আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আমি দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটা একটু নরম হয়ে যেতে আমি একটুখানি চিনি দিয়ে দিলাম, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি রং ধরে যায়। আর এবারে আমি এই ক্যাপসিকামগুলো যে কটা আছে সব দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজ আর ক্যাপসিকামটা লাল করে ভাজবো।
ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। আমার পেঁয়াজ আর ক্যাপসিকামটা মোটামুটি একটু ভাজা হয়ে গেছে। এবারে আমি এই টমেটোর টুকরোগুলো দিয়ে দেবো, দিয়েও আমি আর একটু ভাজবো। দেখুন এইটা যাতে না শেখায় আমি একটুখানি নুন, আগে একটু নুন দিয়েছিলাম, এখন একটু নুন দিয়ে দিলাম, সেখানটা যাতে কম হয়। টমেটোটাও দেখুন গলে গেছে, এগুলোও নরম হয়ে গেছে। এবারে আমি এই ম্যারিনেট করা চিকেনটা পুরোটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি এবার এটাকে নাড়বো। চিকেনটা দিয়ে দিয়েছি, দিয়ে খানিকটা নেড়ে আমি গ্যাসটা একটুখানি আঁচটা সিমে করে আমি চাপা দিয়ে দেবো। দেখুন আমি চাপা দিয়ে দিলাম, আর এই গ্যাসের আঁচটাও আমি একটু সিমে করে দিলাম। এটা হোক, আমি আবার 10 মিনিট পরে দেখাচ্ছি। চিকেনটা মাঝখানে একটুখানি করে দিয়েছিলাম, এইবারে যে বাকি আদা রসুন বাটাটা আছে এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি আবার একবার ভালো করে নেড়ে দেবো সব কিছুর সাথে। আমি চাপা দিয়ে দিলাম। মাংসটা আমার কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে এই কাজু বাটাটা আমি দিয়ে দেবো। পুরো কাজু বাটাটা আমি দিয়ে দিলাম। এই কাজু বাটাটা দেওয়ার জন্যে একটুখানি যদি নিচে লেগে যায় আমি সামান্য একটু জল দেবো। কাজু নিচে লেগে যায় তো। বাটি কাজুর বাটি সব ধুয়ে আমি একটুখানি জল দেবো। এখন এই জলটা আমি দিয়ে দিলাম এর ভেতরে, দিয়ে আমি ভালো করে নেড়ে নিই। আর একটুখানি আমি এটাকে গ্রেভি রাখার জন্য একটু জল দেবো। চিকেনটা মোটামুটি হয়েই গেছে, দেখুন পুরো মাংস ছেড়ে গেছে। এবারে আমি এর ভেতরে একটু গরম মশলা দিয়ে দেবো। আর এইখানে আমি একটু মাখনের মধ্যে আমি একটু কারি পাতাকে আমি একটু ভেজে নিয়েছি। এই মাখনের মধ্যে কারি পাতা ভাজাটা আমি এই মাংসটার মধ্যে ঢেলে দেবো। এই গন্ধটা খুব ভালো আছে। পুরোটাকে আমি ঢেলে দিলাম, আর একটুখানি আমি আর এই মাখনটাকে আমি এর ভেতরে দিয়ে দেবো। আমার ক্যামেরাম্যান কিন্তু এখন থেকেই খুব লোভ দিচ্ছে। আমার সাজানোর জন্য কিছু চেরি টমেটো ছিল, হ্যাঁ, এইটাকেও আমি এই সময় এর ভেতরে দিয়ে দিচ্ছি। এটা একটু ভাপে নরমও হয়ে যাবে। দেখুন আমার রান্নাটা হয়ে গেছে, আমি এর মধ্যে এটাতে পরিবেশন করেছি। এইবারে আমি দেখবো আমার রান্নাটা কিরকম হয়েছে, বাচ্চাটাকে দিয়ে আমি দেখাবো। আমি এই রান্নাটা হয়ে গেছে, আমি এই বাচ্চাটাকে টেস্ট করে দেখাচ্ছি, ও বলবে কিরকম হয়েছে। আমার রান্নাটা খুবই ভালো লেগেছে, আপনারা সবাই তো বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন। আচ্ছা দেখুন, ও তো বললো রান্নাটা ভালো হয়েছে, আপনারা ট্রাই করবেন। আপনারা এই রান্নাটা অবশ্যই একবার ট্রাই করবেন, করে দেখবেন কিরকম লাগে। আর যদি এটা ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন। আর একটা কথা আজকে আপনাদের কাছে আমি না বললেই নয়, এই রান্নাটা আপনাদের সামনে আমি যে নিয়ে আসি এর জন্য আমার হাজব্যান্ড আমাকে অনুপ্রেরণা দিয়েছে। আর ওনারও একটা চ্যানেল আছে, তার নাম জে রায় বলে ওনার একটা চ্যানেল আছে। উনি শুধু ওই ভিডিও মন্দির বৃদ্ধাশ্রম নিয়ে করেন।
আমার এই চ্যানেলটার পাশাপাশি আপনারা ওই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন, করলে দুজনে মিলে আমরা এগিয়ে যেতে পারবো, আপনাদের অনেক কিছু দেখাতে পারবো। এই আশা নিয়ে আজকের ভিডিওটা শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।